অর্নামেন্টস, সঙ্গীতের 8টি অর্নামেন্টস থাকে, যে অর্নামেন্টসটা আমরা যে কোনো গায়কির মধ্যে ব্যবহার করি। সেখান থেকে আজকে 3টি অলঙ্কারকে নিয়ে আলোচনা করব। একটা হলো স্পর্শস্বর, একটা হলো খটকা, আর আরেকটা হলো গমক। তাহলে এই 3টেকে আমরা কিভাবে অলঙ্কারের মাধ্যমে প্র্যাকটিস করব আর কিভাবে কর্ডও লাগানো শিখব। যে কোনো রাগকে যখন আমরা প্র্যাকটিস করি কিভাবে প্রত্যেকটা স্বরের কর্ডকে বের করতে হয়। এইভাবে আপনারা যে কোনো রাগ যখন প্র্যাকটিস করবেন সবসময় চেষ্টা করবেন সেই রাগের সেই কর্ডগুলোকে বের করতে। কর্ডের ফর্মুলা খুব সিম্পল, 1-3-5, এটা হলো ফর্মুলা। মানে 1-3-5 মেজর কর্ড আর মাইনর কর্ড, আমরা যে কর্ডই ব্যবহার করি না কেন, তাহলে সেই কর্ডের যেখান থেকে আপনি শুরু করছেন সেটাই কিন্তু, যদি সা থেকে শুরু করছি মানে সা আমাদের বিগিনিং নোট, রুট নোট আমরা বলতে পারি, তাহলে মানে সাকে আমরা 1 কাউন্ট করব। যদি আপনি রের কর্ড বের করছেন তার মানে রেকে, তখন রেটা রুট নোট হয়ে যাবে আর রেকে আমরা 1 কাউন্ট করব। তার মানে তার পরবর্তী 3 আর 5 স্বর নিয়ে আপনাকে কর্ড বানাতে হবে। তাহলে কর্ড বানাবার প্যাটার্নটা নিশ্চয়ই বুঝতে পারলেন। এইভাবে যখনই কোনো নতুন রাগ শিখবেন সবার আগে সেই রাগের কর্ডটাকে নিজে একটা খাতাতে লিখে ফেলুন, বের করে ফেলুন। তারপরে সেই কর্ডের সাথে সেই রাগের অলঙ্কারকে প্র্যাকটিস করুন। আজকের ক্লাস শুরু করবার আগে যারা আমার চ্যানেলের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স আছেন তারা আমার পাশে থাকবার জন্য, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। শুরু করব আজকের ক্লাস। রেওয়াজ নিয়ে আজকে আলোচনা করব, কারণ আজকের লেসনটা সব বয়সের সমস্ত স্টুডেন্টদের জন্য, যারা বিগিনার্স, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, যারা 15 বছর হোক আর 70 বছর হোক, সমস্ত এজ গ্রুপ এই রেওয়াজটা ফলো করতে পারেন। আর এই জিনিসটা জানা খুব দরকার, কিভাবে আমরা একটা রাগ যখন প্রবেশ করি, যখন একটা রাগ গাইতে শুরু করি, তো সেই রাগের কিভাবে আমরা প্রবেশ করব, কিভাবে কোন পদ্ধতিতে আমরা সেই রাগটাকে শেখা শুরু করব, যেটা আমাদের ফিউচারে বা অনেক পরে গিয়েও সেই জিনিসটার বেনিফিট সেটা আমরা পাবো। তাহলে আজকে আমরা রাগ রাগ বলুন বা থার্ড বলুন, ভৈরবীকে নিয়ে আলোচনা করব। আর খালি ভৈরবীর অলঙ্কার নিয়ে আলোচনা করব না, এই ভৈরবীটাকে আমরা কর্ডের মাধ্যমে গাইতে শিখব। কর্ডের নাম তো আপনারা সবাই শুনেছেন। কর্ড খুবই একটা পপুলার ওয়ার্ড আমাদের মিউজিক জগতে। যারা ওয়েস্টার্ন মিউজিকে থাকুন আর ইন্ডিয়ান মিউজিকে থাকুন, যে কোনো গান যখন আমরা শুনি আর সেই গানটাকে যখন হারমোনিয়ামে বাজাবার চেষ্টা করি, তার নোটেশনটা বের করবার চেষ্টা করি, তাহলে কিন্তু সবার প্রথমে আমরা কর্ডকে ফাইন্ড আউট করবার চেষ্টা করি। আর যদি আপনি কর্ডকে বুঝে গেলেন তাহলে কিন্তু নোটেশন বের করতে 2 থেকে 5 মিনিট সময় লাগে। তাহলে এই কর্ডটা কিন্তু আমরা বুঝি না যে এই ওই গানের রুটটা কোথায়, মানে রুট শর্টটা কোনটা। তাহলে এই রুটটা যদি আমরা না বুঝতে পারি না, কারণ আমরা কিন্তু কর্ডের সাথে স্বরকে প্র্যাকটিস আমার মনে হয় মানে 85% স্টুডেন্ট করেন না। কর্ডটা খুবই একটা পপুলার ওয়ার্ড, যেটা আমরা যখন গান গাই, আর আমরা ক্যারাওকেতে গান গাই আর ক্লাসিক্যাল গান গাই আর যে টাইপের গান গাই না কেন, কর্ড কিন্তু সবাইকে জানতে হয়। আর কর্ড ব্যাপারটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু যে কোনো গানের স্কেল সঠিকভাবে বোঝা খুব মুশকিল হয়ে যায়। আজকে রাগকে প্রকাশ করব, রাগের মধ্যে আমরা অলঙ্কারকে কিভাবে কর্ডের মাধ্যমে প্র্যাকটিস করব সেটা জানবো। আর রাগ ভৈরবী নেওয়ার পেছনে এইটাই আছে যে রাগ ভৈরবী এমন একটা রাগ যে যেই রাগের মধ্যে আমাদের সব ধরনের রস দেখা যায়, মানে সব ধরনের ইমোশনস এই রাগের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। আর এই রাগ ভৈরবী এটা বলিউডের একটা কুইন রাগ মানা হয়। এই জন্য যে যদি দেখা যায় তাহলে আমরা দেখব যে 80-85% বলিউড সং কিন্তু এই রাগ ভৈরবীর ওপরেই দাঁড়িয়ে থাকে। আমাদের মোট 5টা বিকৃত স্বর হয়, তার মধ্যে কিন্তু
চারটে কোমল স্বর আর একটা তীব্র স্বর। তাহলে এই চারটে কোমল স্বরের ব্যবহার কিন্তু আমরা রাগ ভৈরবীর মধ্যে দেখে থাকি। আর সেই কারণেই এই রাগটা এমন একটা রাগ যে এই রাগ খুবই একটা মেলোডিয়াস রাগ। বিভিন্ন ধরনের অলংকার থাকে, যেটা আমরা অলংকার বা পাল্টা নামে জেনে থাকি। আর আজকে আমরা সেই রকমই একটা অলংকার, তার উপরে কিছু অলংকারকে ব্যবহার করব। সেই অলংকারটা যাকে আমরা বলে থাকি অর্নামেন্টস ইন মিউজিক। তাহলে যে সঙ্গীতের অর্নামেন্টস বলতে, সঙ্গীতের গহনা বলতে আমরা কি বুঝি? যেমন আমরা আমাদের হাতে, গলায়, কানে, বিভিন্ন অঙ্গে যে অর্নামেন্টস মানে গহনা ব্যবহার করি, ঠিক তেমনভাবে আজকে আমরা রাগ ভৈরবীর স্বরের ওপরে, স্বরটাকে যদি আমরা রাগ ভৈরবীর স্ট্রাকচার ধরে নিই, মানে ফ্রেম ধরি, তাহলে তার ওপরে আমরা কিন্তু এই অর্নামেন্টস অ্যাপ্লাই করব। তো তাহলে আজকে তিনটে অর্নামেন্টস নিয়ে আলোচনা করব। একটা হলো কণস্বর বা স্পর্শস্বর। স্পর্শস্বর মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা স্বর আরেকটা স্বরকে টাচ করে আসা, সেটা হলো কণস্বর বা স্পর্শস্বর। আর একটা হলো গমক, আর আরেকটা হলো খটকা। তাহলে গমক বলতে কি বুঝি? যখন অনেক স্বরসমূহকে আমরা খুব দ্রুত আকারে গলার মধ্যে আলাদা আলাদা কম্পনের সাথে আলাদা আলাদা লয়ে ব্যবহার করি, সেটা হলো গমক। আর খটকা মানে পেছন থেকে যখন কোনো স্বর এসে ধাক্কা মারে কোনো স্বরকে, সেটা হলো খটকা। তাহলে এই তিনটে অর্নামেন্টসের নাম জানলাম, কণস্বর, খটকা আর গমক। এই তিনটে আলাদা আলাদা প্যাটার্নে আমরা আজকে প্র্যাকটিস করব রাগ ভৈরবীর ওপরে। এই তিনটে অলংকারকে একবার এমনি প্র্যাকটিস করব, আর সেকেন্ড টাইমে সেটাকে কর্ডের সাথে প্র্যাকটিস করব। যখন এই আমাদের এই প্র্যাকটিস সেশনটা শুরু করব, তখন স্ক্রিনের ওপরে লক্ষ্য রাখবেন, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর এইভাবে আপনি প্র্যাকটিস করলে তাহলে কিন্তু প্রপার ওয়েতে রাগ ভৈরবীর বা যে কোনো রাগ শিখুন না কেন, সেই রাগের শুরুতে যদি যে রাগ, সেই রাগে কোন কোন স্বর ব্যবহার হচ্ছে আর সেই স্বরগুলোর কটকে বের করে সেই হিসাবে যদি কোনো অলংকার আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু সেই রাগের আমরা অনেক ডেপথে ঢুকে যাই। তাহলে চলুন আজকে শুরু করি আজকের ক্লাস এখান থেকে। দেখে নেব সবার আগে যে রাগ ভৈরবী বা থার্ড ভৈরবীর যে স্বরগুলো ব্যবহার হচ্ছে, মানে সা কোমল রে, কোমল গা, শুধমা, পা, কোমল ধা, কোমল নি, সা, মানে এই স্বরগুলোর যদি আমরা কর্ড বের করি, তাহলে সেই কর্ডের স্বরগুলি কি হবে। আর কর্ড মানে আমরা জানি কোনো একটা স্বরের সাউন্ডকে আমরা কর্ড বলি না। কর্ড মানে অ্যাটলিস্ট মিনিমাম তিনটে বা চারটে স্বরেতেও আমরা মিনিমাম তিনটে স্বরের সম্মিলিত যে সাউন্ড, আওয়াজ, সেটাই কিন্তু কর্ড। আর এই কর্ডের ফর্মুলা হলো 1-3-5, জেনে গেলেন। তাই আগে থেকে যখনই যে কোনো রাগ প্র্যাকটিস করবেন না কেন, এই 1-3-5 ফর্মুলা লাগিয়ে প্রত্যেকটি স্বরের কর্ড নিজেরা বের করে ফেলতে পারেন। প্রত্যেকটি স্বরের মেজর আর মাইনর দুটো কর্ড হয়। কর্ড নিয়ে পরে একটা আলাদা ভিডিও দেবো A to Z। আজকে আমরা বেসিক্যালি কর্ডের মাধ্যমে কিভাবে রেওয়াজ করব সেটাকে ফোকাস করব। তাই আজকে কোনো কথা নয়, কেবল রেওয়াজ আর রেওয়াজ আর রেওয়াজ। আর আপনাদেরকেও কিন্তু এই রেওয়াজকে ফোকাস করতে হবে। যতই গান যাই করুন না কেন, দিনের একটা নির্দিষ্ট সময়কে কিন্তু নিজের এই রেওয়াজের মধ্যে নিজেকে বাঁধতে হবে। আর যে ধরনের রেওয়াজ হোক না কেন, আপনি নিজের গলাটাকে কিন্তু রেওয়াজে রাখুন। না রাখলে কিন্তু খুবই অসুবিধা, সেটা আনটিউন হতে কিন্তু বেশি সময় নেয় না। তাই রেওয়াজটা খুব দরকার। তাহলে আমরা এ শার্প স্কেলে দেখব। তাহলে দেখে নেব কর্ডগুলোকে। সা, সা এর কর্ড হলো সা গা পা, মানে সা গা পা। রেতে রে মা ধা, রে মা ধা। কোমল গা, কোমল গাতে গা পা নি। মাতে মা কোমল ধা সা, মা কোমল ধা সা। পায়ের কর্ড পা কোমল নি কোমল রে। পা, পায়ের হলো
পা নি রে, পা। ধায়ের কর্ড হলো ধা সা গা, তার সপ্তকের সা গা, ধা সা গা। নি নি রে মা, নি কোমল রে মা। সায়ের তার সপ্তক সায়ের সা গা পা, সা গা। তাহলে একবার দেখে নেব। সাতে হলো সাতে তাহলে এই হলো রাগ ভৈরবীর কর্ড। তাহলে চলুন এবারে আমরা শুরু করব স্পর্শ স্বর থেকে। প্রথমে আমরা উইথাউট কর্ড ব্যবহার করব, তারপরে আমরা উইথ কর্ড প্র্যাকটিস করব। সা রে গা পা গা রে গা মা ধা মা গা মা পা নি পা মা পা ধা সা ধা পা ধা নি রে নি ধা নি সা গা সা। রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা মা ধা নি ধা পা ধা পা ধা পা মা রে মা পা মা গা সা গা মা গা রে নি রে গা রে সা ধা সা।
নি সা রে গা রে সা, নি সা রে গা মা গা রে আ, সা রে গা মা পা মা গা, রে গা মা পা ধা পা মা, গা মা পা ধা নি ধা পা, মা পা ধা নি সা নি ধা, পা ধা নি সা রে সা নি আ, ধা নি সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, নি সা রে গা রে সা নি আ, ধা নি সা রে সা নি ধা আ, পা ধা নি সা নি ধা পা, মা পা ধা নি ধা পা মা, গা মা পা ধা পা মা গা, রে গা মা পা মা গা রে আ, সা রে গা মা গা রে সা, আশা করব আজকের এই লেসনটা থেকে আপনারা রেওয়াজ করবার অনেক টেকনিক শিখলেন এবং এই রেওয়াজটা কিন্তু আমাদের গলা তৈরি করতে প্রচুর হেল্প করে। কারণ যখন আমরা কোনো গান গাই সেই গানে কিন্তু অনেক ধরনের আমাদের ইমোশনসকে লাগাতে হয়, অনেক ধরনের আমাদের গলার কারিগরি করি, আমরা অনেক ধরনের হারকতে লাগাই। তাহলে এই গলার কাজগুলোকে কি নামে বলা হয় এই টার্মসগুলোও আমাদের জানা থাকে না অনেক সময়। তাহলে আজকে এই স্পর্শস্বর আর খটকা আর গমক এই তিনটেকে আমরা অলঙ্কারের মাধ্যমে জানলাম, বুঝলাম আর প্র্যাকটিস করলাম রাগ ভৈরবীর ওপরে এবং কর্ডের সাথে। তাহলে রাগ ভৈরবীর কর্ড আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। দেখবেন যে কোনো রাগ ভৈরবীর ওপরে যে গানগুলো আছে সেই গানগুলোর কর্ড কত সুন্দরভাবে এর মধ্যে স্থাপিত হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে রাগ ভৈরবী কিভাবে ফিল্মি গানের মধ্যে রাগ ভৈরবীর কর্ডকে ব্যবহার করা হয় তাই নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো। তার আগে এই কর্ডগুলোকে আপনারা খুব ভালোভাবে শিখে যান, বুঝে যান, প্র্যাকটিস করে নিন, তাহলে পরের ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে যে কোনো ভৈরবীর আধারিত যে কোনো গানকে শুনে নিজেদের হারমোনিয়ামে সঙ্গে সঙ্গে সেই গানের নোটেশনটাকে বের করে ফেলতে। আজকে অনুমতি নেব। আজকের ভিডিও এত পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।